আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসেন প্লিজ। ধন্যবাদ স্যার। ওয়েলকাম আপনাদেরকে। আমার নাম এমদাদুল হক, আমি এনএসডি এর সার্টিফাইড একজন অ্যাসেসর। আমি এসেছি আপনাদের মাঝে। আপনারা কেন এসেছেন এখানে? বাহ, ভেরি গুড। দেখেন, আমি এই সেন্টারে এর আগেও এসেছি। আপনারা কি এসেছেন কখনো? না স্যার। ওকে, ডোন্ট ওয়ারি। আমি এর আগেও এসেছি, আজকেও প্রায় 2 ঘন্টা আগে আসলাম। এসে টোটাল কনটেক্সট আমি ঘুরে দেখলাম। অ্যাসেসমেন্ট সেন্টারে অ্যাসেসমেন্ট পরিচালনার জন্য সুইটেবল পরিবেশ আছে। তেমন কোনো পটেনশিয়াল হ্যাজার্ড নেই বললেই চলে। তারপরেও অ্যাসেসমেন্ট পরিচালনার সময় যদি এরকম পটেনশিয়াল হ্যাজার্ড দেখা দেয়, তাহলে অবশ্যই আমাদেরকে ডান দিক দিয়ে এক্সিট পয়েন্ট আছে, আমরা এদিক দিয়ে আস্তে করে বাইরে যাব। আগুন লাগার কোনো সম্ভাবনা তৈরি হলে আমার হাতে ওইদিকে ফায়ার এক্সটিংগুইশার আছে, এটা আমরা ব্যবহার করব। ওকে? জি স্যার। এমনকি বাহিরে মেল এবং ফিমেলের জন্য আলাদা ওয়াশরুম আছে, খাবার পানির ব্যবস্থা আছে, আমরা সেগুলো ব্যবহার করব। তাহলে আমি একটু নিশ্চিত হই যে আপনারা কোন অকুপেশনে অ্যাসেসমেন্ট দিতে এসেছেন? ইলেকট্রিক্যাল। ভেরি গুড। হেভি ডিমান্ডেবল ট্রেড। লেভেল কত? লেভেল 2। বাহ, আপনারা তো দেখছি যে সঠিক লোকজন এখানে আছেন। অন্য কোনো অকুপেশনের মানুষ নাই তো? না স্যার। ভেরি গুড। ইলেকট্রিক্যাল লেভেল 2 এর অ্যাসেসমেন্ট দিবেন। অ্যাসেসমেন্ট দিয়ে কি লাভ? স্যার স্কিল ডেভেলপ করব। স্কিল ডেভেলপ করবেন উনি, আপনি কারেন্ট কম্পিটেন্সি মেজার করবেন। আর কেউ? মূল কথাটা কিন্তু আসেনি। সার্টিফিকেট পাবে। ভেরি গুড। ইলেকট্রিক্যাল লেভেল 2 এর অ্যাসেসমেন্ট দিবেন। খুবই ভালো কথা, আপনারা আজকে একটা সার্টিফিকেট পাবেন। এই অ্যাসেসমেন্টটা একটা প্রক্রিয়ার মাধ্যম দিয়ে শেষ করতে হবে। তো এখানে কয়টা ইউনিট অফ কম্পিটেন্সি জানা আছে কি আমাদের? কোনো সমস্যা নাই, আপনি আজকে মোট 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপরে সার্টিফিকেট পাবেন। এইটা একটা প্রজেক্ট বেজ অ্যাসেসমেন্ট। একজন ইলেকট্রিশিয়ান ওয়ার্কপ্লেসে যেভাবে জব পারফর্ম করে, আপনাকে ওইভাবে রিয়েল ওয়ার্ক বা রিয়েল প্র্যাকটিস করে আজকে দেখাতে হবে। 3টা ইভেন্টে আজকে আমাদের অ্যাসেসমেন্ট সম্পন্ন হবে। প্রথমে আমাদের রিটেন টেস্ট হবে, 1 ঘন্টা সময় পাবো। এই রুমেই 30টা কোশ্চেন থাকবে, এমসিকিউ, ম্যাচিং এবং লিখিত। এরপরে ডেমনস্ট্রেশন হবে, একটা ওয়্যারিং করতে হবে, সেখানে আমরা 2 ঘন্টা সময় পাবো, সেটা এই রুমেই হবে। দেন ওরাল টেস্ট হয়ে আজকে আমাদের অ্যাসেসমেন্ট শেষ হয়ে যাবে। ওকে? জি স্যার। আমরা কি প্রক্রিয়াটা বুঝতে পেরেছি? জি স্যার। আপনারা ওই রিটেনের খাতা এবং ডেমনস্ট্রেশন করার পরে জবটা আমাদের কাছে জমা দিবেন বা সঠিকভাবে রাখবেন, আমরা গিয়ে অবজার্ভ করব। ঠিক আছে? জি স্যার। এখন অ্যাসেসমেন্ট দিয়ে আপনারা ভালো ট্রেনিং করেছেন। গাইবান্ধা টিটিসি একটা রেপুটেড ইনস্টিটিউট, ভালো ট্রেনিং হয় সব সময়। আমি চাই আপনারা সবাই কম্পিটেন্ট হন। তারপরে আমার কোনো সমস্যা নাই, কারণ এটা ক্রাইটেরিয়া রেফারেন্স ডিভিয়েশন। আমাকে যে টুলস দেওয়া হয়েছে, এই ক্রাইটেরিয়া যে যে মেইনটেইন করতে পারবেন সবাই কম্পিটেন্ট হবেন, আমার তাতে কোনো সমস্যা নাই। কোনো কারণে কারো যদি কোনো ইভেন্টে প্রপার এভিডেন্স না আসে, অর্থাৎ ক্রাইটেরিয়া মেইনটেইন করে, স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আমাদের পারফরম্যান্স দেখাতে যদি আমরা সক্ষম না হই, তাহলে সেই ইভেন্টে আপনাকে রিঅ্যাসেসমেন্ট দিতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানে শর্ট টাইমে আপনি কম খরচে রেজিস্ট্রেশন করে রিঅ্যাসেসমেন্ট দিতে পারবেন। ওকে? তবে আমি এটা চাই না, কারণ আপনারা প্রপার এভিডেন্স দেন, সবাই কম্পিটেন্ট হন, আমারই ভালো লাগবে। এখন এই অ্যাসেসমেন্ট দিতে গিয়ে আপনার যদি কোনোটাতে মনে হয় যে কোনো কারণে আপনি রেজাল্টে সন্তুষ্ট নয়, তাহলে আপনি কিন্তু আপনার রেজাল্ট রিভিউ করার জন্য আবেদন করতে পারেন। তবে এই আবেদনটা আপনার সেন্টার ইনচার্জের মাধ্যমে, এনএসডি এর প্রতিনিধির কাছে একটা ফর্ম আছে, সেটা পূরণ করে আজকে ইনস্ট্যান্ট আপনাকে আপিলটা করতে হবে। অ্যাসেসমেন্ট দিতে গিয়ে আপনাদের ক্ষেত্রে রিজনেবল অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ আছে, অবশ্যই স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, অ্যাসেসমেন্টের রুল রেগুলেশন মেনে, নর্মস এন্ড কন্ডিশনকে ভায়োলেট না করে। কারো যদি কোনো প্রকারের প্রতিবন্ধকতা থাকে, মানে স্পেশাল নিডের প্রয়োজন হয়, আমাকে জানাবেন, আমি আপনাকে অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ দেব। এখানে আজকে অ্যাসেসরের নাম, ডেট, সেন্টার আছে, আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা এগুলো ব্যবহার করবেন। দেখা যাচ্ছে তো না? গুড। তাহলে আমরা আজকে অ্যাসেসমেন্টে চলে যাই, মূল ইভেন্টে। প্রথমে আপনাদেরকে আমি একটা সেলফ অ্যাসেসমেন্ট চেকলিস্ট দেব। এইখানে আপনি যে আজকে 9টা ইউনিট অফ কম্পিটেন্সির উপর সার্টিফিকেট পাবেন, তার প্রত্যেকটি পারফরম্যান্স ক্রাইটেরিয়া এখানে লেখা আছে। কোনো কারণে আপনি পারলে সবগুলো ইয়েসে টিক দিবেন। আর যদি মনে হয় যে না, আমি কোনোটা পারি না, আজকে অ্যাসেসমেন্ট দিতে প্রস্তুত নই, তাহলে সেই পারফরম্যান্স ক্রাইটেরিয়াতে আপনি নোতে টিক দিয়ে নিচে আপনার একটা স্বাক্ষর করে আপনি বাসায় চলে যাবেন। এই ব্যাপারে আপনাকে প্রপার ফিডব্যাকও দেওয়া হবে, কি করে আপনি সেটা ওভারকাম করে পরবর্তীতে সাকসেস হতে পারেন।
ঠিক আছে? জি স্যার। তাহলে এই হলো আপনার সেলফ অ্যাসেসমেন্ট শিট। আপনি বুঝে পড়ে ইয়েস অথবা নোতে টিক দিন এবং নিচে আপনার সাইন করবেন। হ্যাঁ, জি স্যার। সেলফ অ্যাসেসমেন্ট শিট দেওয়া ছিল। জি স্যার, হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। আপনি সবগুলো তো দেখছি ইয়েস এ টিক দিয়েছেন, তার মানে অ্যাসেসমেন্ট দেওয়ার জন্য রেডি। জি স্যার। এখন আপনাকে আমি একটা অ্যাটেন্ডেন্স শিট দিচ্ছি। এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, এমনকি রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার ছবি আছে, আপনি মিলিয়ে দেখে এখানে সাইন করেন। আর আপনার রেজিস্ট্রেশন কার্ডটা একটু দেখি। বসেন প্লিজ। কি ভয় লাগছে? হ্যাঁ, কোনো ভয় নাই। কি নাম আপনার? রোজিনা আক্তার। এনআইডি কার্ডের লাস্ট 3টা ডিজিট বলবেন একটু? 468। ও, ছবি তো বেশ মিল দেখতে পাচ্ছে, একদম রিসেন্ট ছবি মনে হচ্ছে। জি স্যার। থ্যাংক ইউ, এটাই উচিত। হ্যাঁ, আপনি সাইন করে এটা আমার কাছে জমা দিন। দেখেন, আমি শুরুতেই আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা এই বিষয়গুলো বুঝেছেন কিনা, জি স্যার। এই প্রক্রিয়াগুলো মেনে অ্যাসেসমেন্ট দিতে রাজি আছেন কিনা, জি স্যার। কোনো প্রশ্ন আছে কি? না স্যার। তাহলে এইখানে এই কথাগুলোই লেখা আছে, আপনি জেনে বুঝে একমত থাকলে ইয়েস এ টিক দিবেন, নিচে আপনার সাইন করবেন। ওকে, জি স্যার। এটা একটা এগ্রিমেন্ট শিট যা আপনি এই প্রক্রিয়ার সাথে একমত। থ্যাংক ইউ। সবগুলো তো ইয়েস এ টিক দিয়েছেন, অ্যাসেসমেন্ট দিবেন তো? জি স্যার। ভেরি গুড। এখন আমাদের মূল ইভেন্ট শুরু হবে। আপনারা কি সবাই নাস্তা করে এসেছেন? জি স্যার। ব্যাপক কনফিডেন্ট মনে হচ্ছে আপনাদের, তাহলে তো কোনো ভয় নাই তো? না স্যার। গুড।